এই যে সাত সকালে কি এমন হলো, কি দেখছেন? সাত সকালে মুন্ডু নিয়ে খেলা করলো। 6টা বড় মেশিন গান, 3-4টে ছোট বন্দুক, আর যে থলে ব্যাগে আমরা বাজার করি সেই থলে ব্যাগে হাফ ব্যাগ ভর্তি এরা গুলি পেয়েছে। কিছু সাদা থান যা এরা ভোট পরবর্তী হিংসার জন্য ব্যবহার করবে বলে রেখেছিল। একবার ভেবে দেখুন, আজ 4 তারিখে যদি রেজাল্ট যদি না পরিবর্তন হতো, পশ্চিমবঙ্গ যদি পরিবর্তন না হতো, এরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, মণিপুর জুড়ে, আতাপুর জুড়ে, সন্দেশখালী জুড়ে রক্তের হোলি খেলবে। আমরা এবার বদলা রাজনীতি করবো। আমরা কাউকে এই পৃথিবীর দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাছের বুয়ো মৌসুমি তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। প্রবল জামানাতে গ্রেপ্তার হয় শাহজাহান। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেও তার নানান কুকীর্তি ফাঁস হচ্ছিল। জমির দখল থেকে রাজ্যপাট তৈরি, এই নিয়ে কম খবর হয়নি, কিন্তু শাহজাহানের যা কীর্তিনামা তার যেন শেষ নেই। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই ফের সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী শাহজাহানের কুকীর্তি বেরিয়ে আসছে। তার সাকরেদের সংখ্যাও কম নয়। শাহজাহানকে সামনে রেখে তারাও হয়ে উঠেছিল কীর্তিমান। তাই তো একের পর এক শাহজাহান ঘনিষ্ঠ গ্রেপ্তার হচ্ছে, আর বেরিয়ে আসছে বেনামি সম্পত্তি থেকে অস্ত্রশস্ত্র যা এতদিন সযত্নে লুকানো ছিল। তবে কি শাহজাহানের সাকরেদরা ভেবেছিল তাদের গুরু আবার জেলের গড়ার থেকে বেরিয়ে স্বমহিমায় ফিরে আসবে, নাকি জেলের ভেতর থেকেই সন্দেশখালীতে নেটওয়ার্ক চালাতো শাহজাহান? না হলে শাহজাহান সাকরেদদের এতবার বাড়লো কি করে? শাহজাহানের জেলে থাকার পরেও তাদের তো আগে গ্রেপ্তার করা হয়নি। বিজেপি ক্ষমতায় আসতে সন্দেশখালীতে শুরু হয়েছে শাহজাহানের ডানা ছাটার পর্ব। সন্দেশখালীতে ফের শাহজাহানের আরো এক বাড়ির হদিশ মিলেছে। কি লুকোনো রয়েছে ওই রহস্যময় বাড়িতে? সন্দেশখালীর আগারহাটি পঞ্চায়েতের অন্তর্গত ডুকরিপাড়া গ্রাম। এই গ্রামে রয়েছে একটি নবনির্মিত একতলা বাড়ি। বাড়িটি তৈরি হচ্ছিল, কিন্তু শাহজাহান গ্রেপ্তার হতেই বাড়ি নির্মাণের কাজ থমকে যায়। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, শেখ শাহজাহান এই বাড়িটি কিনেছিলেন গ্রেপ্তার হওয়ার বছর খানেক আগে। এই জায়গাটা ছিল গ্রামেরই বাসিন্দা ইউসুফ মোল্লার। তার কাছ থেকে কিনেছিল শেখ শাহজাহান। তবে কত টাকা দিয়ে সে কিনেছিল তা জানা যায়নি। আদৌ কি সঠিক মূল্য দিয়েছিল সে, নাকি শাহজাহানের ভয়ে ইউসুফ মোল্লা টু শব্দ করতে পারেনি, তা নিয়ে সন্দেহ রয়েছে। বাড়িটা বর্তমানে শেখ শাহজাহানের। ইউসুফ মোল্লা আমার ভাইও হয়, জায়গাটা ওর ছিল। শাহজাহান শেখ নিয়েছে, যে কম বেশি পয়সা দিয়েও নিয়ে শাহজাহান শেখ জায়গাটা আবার ঘরে গেঁথে ওইটা কাজ চালাচ্ছিল। শেখ শাহজাহান শেখ ধরা পড়ার 1-8 বছর আগে জায়গাটা নিয়েছে। আপনার ভাইয়ের কাছ থেকে? আপনার ভাইয়ের নাম? ইউসুফ মোল্লা। হ্যাঁ, ইউসুফ মোল্লা। উনি এখন কোথায় থাকেন? উনি ওই পাশে ঘর করেছে, ওই আগে থাকে। সঠিক মূল্যে নিয়েছিল কি শাহজাহান? ওটা ঠিক বলতে পারবো না, পয়সাটা দিয়েছে শুনলাম, কত কি দিয়েছে জানি না। মানে শাহজাহান শেখ নিজে আসতেন বা ওনার লোকজনরা ওর আসতেন? লোকজন এসে ঘরে কাজ করতো, উনি নিজে আসতেন না। হ্যাঁ, এখন এইভাবে পড়ে আছে কতদিন? ও শাহজাহান শেখ এই 2.5 বছর মতো নেই। উনি যতদিন নেই ততদিন, তারপর থেকে আর কেউ ঘরে কাজ করে না, পড়ে আছে। সন্দেশখালী জুড়ে শাহজাহান কেন একটার পর একটা বাড়ি নির্মাণ করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি এই বাড়িগুলি থেকেই সন্দেশখালী জুড়ে রাজত্ব সামলাতে চেয়েছিল শাহজাহান? বিজেপি সরকার ক্ষমতায় আসতে শাহজাহানের রাজ্যপাটের হদিশ আরো বেশি করে মিলছে। তার প্রমাণ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, জমি বাড়ি উদ্ধার। এই তো একদিন আগে মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহানের একেবারে ঘনিষ্ঠ নেতা প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতে অস্ত্রের খোঁজে চলে তল্লাশি। ওই এলাকার একটি পুকুর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শেখ শাহজাহানের খাস তালুক সন্দেশখালীতে একের পর এক জায়গায় অস্ত্র ভান্ডারের খোঁজ মিলেছে। উদ্ধার হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুরেই মিলেছে 13টি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত 6 জনই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লা সহ কয়েকজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেশখালী কাণ্ডের পর যখন গা ঢাকা দেন শেখ শাহজাহান, তখন বেশ কিছুদিন তিনি লুকিয়েছিলেন এই রমজান মোল্লার বাড়িতেই। শনিবার রাতে সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ রমজান মোল্লার বাড়িতেও তল্লাশি করে বসিরহাট জেলা পুলিশের নেজার থানার পুলিশ ও জেলার আইবি আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর 24 পরগনায় প্রচারে এসে বলেছিলেন, আরজি কর ও শাহজাহান মামলার নতুন করে তদন্ত শুরু হবে। তাই বিজেপি ক্ষমতায় আসতেই শাহজাহানের কুকীর্তির শিকড় কত দূর পর্যন্ত গড়িয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। জেলবন্দি সন্দেশখালীর একদা ত্রাস শেখ শাহজাহান, কিন্তু নেটওয়ার্কের রিমোট কন্ট্রোল কি এখনো তাঁরই হাতে? বহিষ্কৃত তৃণমূল নেতার খাস তালুক সন্দেশখালীতে বিপুল অস্ত্র উদ্ধার ও একের পর এক গ্রেপ্তারির ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। কারণ গ্রেপ্তারির পর প্রায় 27 মাস কেটে গেছে। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান, কিন্তু তারপরেও কি তার নেটওয়ার্ক চলছে আগের মতো? জেলে বন্দি থাকলেও দাপট কি এতটুকু কমেনি শেখ শাহজাহানের? শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালীর ছবিটা যে বদলায়নি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোলানাথ ঘোষ নামে এক সাক্ষীর গাড়ি দুর্ঘটনা। আদালতে যাওয়ার পথে বয়ারমারির কাছে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ভোলানাথ ঘোষ বেঁচে গেলেও ট্রাকের ধাক্কায় প্রাণ চলে যায় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর ছেলে ও গাড়ির ড্রাইভারের। এরপর জেলে বসে অস্ত্রের নেটওয়ার্ক চালানোর অভিযোগ উঠেছে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।